Watch full episodes on Jio Hotstar. দুই বুড়ির ইদানিং খুব বন্ধুত্ব হয়েছে। সকাল থেকেই ঝগড়া না করে তারা দাবা খেলতে বসে যায়। খালি কাটছে আমি আর খেলবো না। খেলা তো খতম, এই নে ইস্তিফা। আবার ঠিক আছে, এবার তোকে হারাবই। গ্রামে এখন কি শান্তি, ওদের এই দাবা খেলায় আমাদের বাঁচিয়ে দিয়েছে। তা যাও বলেছো ঠাকুর, ওদের এই দাবা খেলা যেন যুগ যুগ ধরে চলে, আর আমরা সবাই বাঁচি। রে দিদি, আবারও যে হারবি। অতই সোজা, এইবারে আমি জিতবো। এই ইস্তিফা। এই তুই ছোট্টা, এবার থেকে একাই খেল। মিঠাইটার বড্ড বার বেড়েছে, ওকে হারাতে না পারলে আমার ঠিক শান্তি হচ্ছে না। ও ভাই, যাচ্ছ কোথায়? আরে মহারাজের খুব দাবা খেলার শখ হয়েছে, মোটা মাইনে দিয়ে রাজ দাবাড়ু নিয়োগ করবেন। দাবাড়ু? মহারাজের সঙ্গে দাবা খেলে মোটা মাইনে? আরে বাহ, এটা দারুণ ব্যাপার। তাই তো আমি কাগজগুলো তোমাদের সবার বাড়িতে বাড়িতে দিতে বেরিয়েছি। আরে আমি থাকতে এই কাজ তুমি করবে কেন ভাই? আমি নিজে গিয়ে এটা বাড়ি বাড়ি পৌঁছে দেবো। দাও দেখি, দাও। ভালোই হলো, আমারও তবে কাজ বেঁচে গেল। চলি গো মন্ডা বুড়ি। এই কাগজ কি আর মিঠাইয়ের হাতে পৌঁছতে দেওয়া যায়? পেন নাম হয় রাজামশাই। আরে মন্ডাপুরি যে, এই ব্যাপার কি? এই সাত সকালে আবার কোনো গন্ডগোল পাকিছে বুঝি? আগে গন্ডগোলে না হতে দেবার জন্যই তো এখানে আসা মহারাজ। এই যে রাজ দাবাড়ু। রাজ দাবাড়ু? দাবা? ওরে বাবা, তুমি দাবা খেলতে পারো? আগে হ্যাঁ মহারাজ, আপনার দয়ায় একটু আধটু খেলতে পারি বই কি। কিন্তু আমার ঘোষণা শুনে তুমি একা এলে, রাজ্যে কি আর কেউ নেই নাকি? আগে নিজের মুখে নিজের প্রশংসা করি কি করে? তবু বলি, এই রাজ্যে আমার থেকে ভালো দাবা খেলতে আর কেউ পারে না মহারাজ। বেশ বেশ বেশ, তুমি ছাড়া আর কেউ যখন আসেনি, তখন তোমাকেই না হয় আমার সাথে দাবা খেলার জন্য নিয়োগ করলাম। মন্ত্রী, ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দাও। তবে আমি কিন্তু টাকা নয়, মাসের মাইনেতে নতুন নতুন গয়না নেব। বেশ তো, তাই হবে। কিছু আগাম দিলে ভালো হয় মহারাজ। তুমি দুটো গয়না আগাম নিয়ে যাও। হ্যাঁ, জয় মহারাজের জয়। ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা, নতুন হারে নতুন সাজা। ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা, ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা, নতুন হারে নতুন সাজা। ঢিঙ্কা টিকা ঢিঙ্কা টিকা, নতুন হারে নতুন সাজা। নতুন দুল ঢিঙ্কা টিকা। আজ থেকে আমি রাজ দাবাড়ু। এই তো সবে শুরু। দিদি, রাজ দাবাড়ু কি করে? যেমন কথা তেমনি কাজ। দিনে দিনে মন্ডার ঠাঁটবার বাড়তে থাকে। মহারাজের সঙ্গে দাবা খেলে মন্ডার গায়ে একের পর এক নতুন গয়না চড়তে থাকে। গা ভর্তি গয়না, মন্ডা কত গয়না। দেখেছো দেমাকে যেন মন্ডা বুড়ির পা আর মাটিতে পড়ছে না। তাই তো দেখছি। মন্ডা কত গয়না, গা ভর্তি গয়না, মন্ডা কত। আজ আর কিছু ভালো লাগছে না, যাই বাড়ি যাই। আরে ওগুলো কি? এ যে এসব ফেলে নোংরা করে। এটা তো মহারাজের ঘোষণাপত্র। দাবা খেলার খেলোয়াড় চাই। বুঝেছি, এসব তাহলে ওই দিদির কাজ। এই নিন মহারাজ, এবার সামলান আপনার মন্ত্রীকে। এর পাল্টা আমারও জানা আছে মিঠাই। এই ধরলাম তোমার মন্ত্রীকে।
এবারে তো বেশ পেঁচে পড়েছি দেখছি মহারাজ। এই নাও কিস্তি পাত। প্রণাম মহারাজ। আরে মিঠাই বুড়ি যে, তা সকাল সকাল কি মনে করে? নিশ্চয় ওর কোনো মতলব আছে। ওই কাল আপনার কাছে 10 টাকা হেরেছি, এই টাকাটাই দিতে এলাম মহারাজ। আমার কাছে? সে কি, সে আবার কি করে? প্রথম চাল তাহলে এটা, এইখানেতে ওকে থামাতে হবে। ওসব কথা ছাড়ুন না মহারাজ, দিয়েছে যখন তখন টাকাটা রেখে দেবো? বেশ বেশ বেশ, তবে দিচ্ছ যখন দাও। এই যে মহারাজ, এই দিলাম আমার দান। আবারও হারলে মিঠাই। আর কি করা যাবে মহারাজ? আজ আবার কি হলো মিঠাই বুড়ি? কাল আমি আবার হেরে গেছি মহারাজ, তাই এই নিন 50 টাকা। আবার টাকা? আবার হেরেছো? ওরে বাবা রে বাবা, বলি মানে এটা কি? আহা, প্রশ্ন করবেন না মহারাজ, করবেন না। জিতে যখন নিয়ে নিন, নিয়ে নিন। মিঠাইকে আর কথা বলতেই দেব না। বেশ তো, দাও তবে দাও। পরের দিন মিঠাই আবার হার, এবার 100 টাকা দিল মহারাজ। মন্ডা তো খুব খুশি। রে মিঠাই, ভেবেছিসটা কি এইভাবে দিনের পর দিন মহারাজকে টাকা দিয়ে দিয়ে বশ করবি? সেই রকমই তো ইচ্ছে ছিল রে দিদি। মনে রাখিস, আমার নামও মন্ডা। তোর সমস্ত চালকে নষ্ট করতে আমি একাই যথেষ্ট। আমিও দেখবো কার কত তোর। কি হয়েছে কি মিঠাই বুড়ি? সকাল সকাল তো চেঁচামেচি করছো কেন? আপনি হেরেছেন, টাকা দিন। কিসের টাকা? বলি কিসের টাকা? কাল আমি জিতেছি আর আপনি হেরেছেন মহারাজ। কি জিতেছো? আমায় 2000 টাকা দিন। কিসের টাকা? কেন মহারাজ, প্রতিদিন আমি হেরে যাই আর আপনাকে টাকা দিই। কাল রাতে দাবা খেলায় আমি জিতেছি মহারাজ, এবার আপনি আমায় 2000 টাকা দিন। দিন মহারাজ, দিন দিন দিন। ও আমার থেকে তাহলে টাকা হাতানোর জন্য ওইসব মতলব করেছিলে? দাবা খেলায় আমি হেরে যাবো, হতেই পারে না। কেন মহারাজ, কেন হতে পারে না? কারণ দাবা তো আমি খেলবো না, খেলবে আমার রাজ দাবারু। তাই তুমি ভুলভাল বকা বন্ধ করো। ভালো মেয়ের মতো বাড়ি যাও। মহারাজ, আগে যখন আপনি জিতেছেন তখন তো টাকা নিয়েছেন, এবার যখন হেরেছেন তখন টাকা তো আপনাকে দিতেই হবে মহারাজ। ঠিক আছে, যদি আমার চোখের সামনে তুমি রাজ দাবারুকে হারিয়ে দেখাও তাহলে আমি তোমায় টাকা দিয়ে দেবো। ঠিক আছে মহারাজ, কিন্তু মহারাজ বলছি সে যেন আমার নাম আগে থেকে না জানে মহারাজ। তাই হবে। আমার এখন বড্ড ঘুম পাচ্ছে, তুমি পরে রাত সময় এসো। যাও 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 যাও। ওই মহারাজ, আপনার সেই দাবারু কোথায়? আমার ভয়ে বোধহয় সে আর আসবেই না। হতে পারে, তাহলে তুমি আজ দাবা না খেলেই পুরস্কার পাবে। এই তো মহারাজ, আমি এসে গেছি। কি মিঠাই তুই? হ্যাঁ, ওর সঙ্গে তো দাবা খেলতে হবে। হ্যাঁ, নাও নাও, ওকে হারিয়ে আমার মান সম্মান বাঁচাও দেখি। ওরে বাবা, এখন আমাকে কে বাঁচাবে? খেলা শুরু করো। দিদি, কি দান দিবি? দে। এই তো দিচ্ছি তো, দাঁড়া একটু ভাবতে দে। এইবারে কিস্তি মারতে। কি মন্ডা বুড়ি, তুমি তো গোহারান হারলে। না মানে মানে তোমার উপরে বাজি ধরাটাই আমার ভুল হয়েছে, খুব ভুল। তাহলে মহারাজ আমার
টাকাটা? পাবে পাবে, তবে 2000 নয়, আমি একবারে 4000 টাকা দেবো। মিঠাই বুড়ি, তোমার খেলা দেখে আমার মন ভরে গেছে, একবারে পেট শুদ্ধ ভরে গেছে। এসবই আপনার দয়া মহারাজ। কিন্তু মিঠাই বুড়ি, তুমি যদি এত ভালোই খেলো, তবে রাজদাওয়ারু পদের জন্য এলে না কেন? কি করে আসবো মহারাজ? আমি কেন কাউকে কিছু জানতে না দিয়ে দিদি যে সেই ঘোষণাপত্র আগে থেকে সরিয়ে ফেলেছিল মহারাজ। মন্ডা, আমায় ক্ষমা করুন চুপ! মহারাজ। তুমি এইভাবে আমাকে ধোকা দিয়েছো? ছি 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 ছি। তোমাকে আমি যত গয়না উপহার দিয়েছি সব ফেরত দাও। দাও বলছি, দাও, এক্ষুনি ফেরত দাও। ওহ, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। মিঠা, এইসব গয়না এখন থেকে তোমার। হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার তোমার। মহারাজের দয়ার শরীর, কিন্তু কিন্তু তাহলে রাজদাবারু চাকরিটা মহারাজ? পাবে পাবে, আজ থেকে তুমি হলে আমার রাজদাবারু। এই মন্ত্রী, ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দাও। হ্যাঁ, এক্ষুনি দিয়ে দাও। আর আমি? এখন থেকে তোমার চাকরি নট। যাও বাড়ি গিয়ে রান্না করো, লক্ষ্মী মেয়ে। হায় 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 হায়, আমি যে ধনে প্রাণে মরে গেলুম মহারাজ। এমন করবেন না মহারাজ, আমার কথাতে একটু ভাবুন মহারাজ। যেমন কর্ম তেমন ফল। কিরে মিঠাই, কুলপিটা কিরকম? হ্যাঁ, সেই পুরনো স্বাদ, আর কি সুন্দর গোলাপ ফুলের মতো গন্ধ রে দিদি। কেমন সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল বল। আমরা কেমন হাত ধরাধরি করে মেলায় ঘোরাঘুরি করতাম, তারপর যে কি হলো। চল না দিদি, আমরা আবার সেই পুরনো দিনে ফিরে যাই। হ্যাঁ, তাই চল। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো দেখো। যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। তার মানে আমরাও একটু শান্তিতে থাকবো। শুনুন শুনুন বন্ধুগণ, পেটুক বান্ধব সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে মিষ্টি ভক্ষণ প্রতিযোগিতা। যে জিতবে তাকে সারা বছর বিনা পয়সায় মিষ্টি খাওয়ানো হবে। যারা যারা নাম দিতে ইচ্ছুক তারা সত্বর এসে আমাদের দপ্তরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত, আমাদের কোনো প্রবেশ মূল্য নেই। শুনুন শুনুন শুনুন। আরে বাস, বিনা পয়সায় মিষ্টি খাওয়া? মিঠাই রে, শুনেই তো জিভে জল এসে যাচ্ছে। আমারও রে দিদি, আমার জিততে পারলে বিনা পয়সায় সারা বছর মিষ্টি খেতে পারবো। কি মজা! বললি জিতবি? কেন রে, এতে হাসির কি হলো? আমি থাকতে তুই জিতবি? এই যে দেখি জলে ভাসে শিলা। কেন রে, আমি জিততে পারি না বুঝি? আয়নায় নিজেকে দেখেছিস কখনো? এই তো তালপাতা সেপাইয়ের মতো চেহারা, ফু দিলে উড়ে যাবি। ওনাকে মিষ্টি খাবে আর জিতবে? হাসাসনি বাপু। ভালো হচ্ছে না কিন্তু দিদি, আমি না তো ছোট বোন। ছোট এত ছোটর মতো থাক না। বড়দের বড় বড় ব্যাপারে তোর ওই খেঁদা নাক না গলালেই চলছিল না। আমার খেদা নাক? তোরও তো ওই বড়ির মতো নাক। ওটা নাক না নকুলদানা আমি তো বুঝতেই পারি না। আমিও দেখে নেব। ওই দেখ, আবার পুনর্বসিক ভব। মনটা আগে পেছনে মিটাই। শান্তি নেই, শান্তি নেই। তাই এবারে কি নিয়ে? এই চলো ওদের পেছনে পেছনে গিয়ে খবরটা নিই। আমি নাম দিতে এসেছি ওই মিষ্টি ভক্ষণ প্রতিযোগিতায়। দাঁড়িয়ে পড়ো তিনজনের পরে। আমিও নাম দিতে এসেছি। দেখেছো, ঠিক আমার পেছনে এসে দাঁড়ালো। তাহলে আমাকে তোর আগে দাঁড়াতে দে। আমি কেন তোর পেছনে থাকবো? আমি তোর চেয়ে বড়। এই বোঝো, আমি সামনে দাঁড়ালেও দোষ, পেছনে দাঁড়ালেও দোষ। কি হচ্ছে? মন্ডা বুড়ি তোমার ওজন একটু বেশি, তাই তুমি ক বিভাগে, আর মিঠাই বুড়ি রোগা পাতলা, এই জন্য খ বিভাগে। যাক,
ভালোই হলো তাহলে, আমাদের দুজনকে আর লড়তে হবে না। ঠিক বলেছিস দিদি, বোনেদের মধ্যে লড়াই কি ভালো নাকি? কিন্তু দুই বিভাগ থেকে যারা শ্রেষ্ঠ হবে তারা চূড়ান্ত প্রতিযোগিতায় নামবে। জিতবো কিন্তু আমি। শুনে রাখ মিঠাই, আমার জেতা শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে, দেখা যাবে। এখন থেকে আমাদের যুদ্ধ শুরু। মিঠাই বুড়ি খাচ্ছে দেখ, পাতে পড়ছে আর উড়ে যাচ্ছে। জিতে গেল। আমার তো মনে হচ্ছে মন্ডা বুড়ি জিতবে। মন্ডা বুড়ি হাসতে হাসতে জিতবে। ওই দেখো মন্ডা বুড়ি জিতে গেল। ক বিভাগ থেকে মন্ডা বুড়ি আর খ বিভাগ থেকে মিঠাই বুড়ি জয়লাভ করেছে। কাল সকাল 10টায় আমাদের চূড়ান্ত প্রতিযোগিতা। কি দেখলাম, জন্ম জন্মান্তরেও ভুলবো না। মিঠাই ওই রোগা শরীরে একেবারে ফাটিয়ে খেয়েছে। যা বলিস, মিঠাইকে দেখে বোঝাই যায় না। তোমরা যাই বলো, আমরা মন্ডার পক্ষেই বাজি ধরলাম। একদম, আমিও তাই। মন্ডা মন্ডা মিঠাই মিঠাই, মন্ডা মন্ডা মিঠাই মিঠাই মিঠাই। আর তোর সব জারি জুড়ি শেষ। তুই যেটা ভাবছিস সেটা হবে না। কাল জিতবো আমি জিতবো। কাল একটা কিছু করতেই হবে, যেন তেন প্রকারে মিঠাইকে হারাতেই হবে। হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে। এক বুদ্ধিতে কেল্লা ফতে। এই খিদে পাবার বড়িটা খেয়ে আমি শুয়ে পড়ি। কাল সকালে চঞ্চনে খিদে হবে। কাল আমাকে জিততেই হবে। এই মিষ্টির স্বপ্ন দেখতে দেখতে আমি এখন ঘুমিয়ে পড়ি। তুই জিতবি তাই না? দেখি দেখি তুই কেমন জিতিস। যা একখানা বুদ্ধি করেছি না, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এবারে আমার জয় শুধু সময়ের অপেক্ষা। মন্ডা, এই মন্ডা এখানে ঢুকলো কেন? কেন কেন? কিছুই তো বুঝতে পারছি না। তাহলে বোধহয় এমনি মিষ্টি দেখতে ভেতরে গিয়েছিল। মন্ডা মিঠাই মিঠাই, মন্ডা মন্ডা মিঠাই মিঠাই মিঠাই, মন্ডা মিঠাই মিঠাই। এইবার এখান থেকে জিতেই বের হব। দেখো দেখো দেখো, মুখে একটা শয়তানি হাসি ঠিক লাগিয়ে রেখেছে।
আমাদের এই মিষ্টি ভক্ষণ প্রতিযোগিতার অন্তিম দিন। দুজন প্রতিযোগীকে শুরু করতে অনুরোধ করছি। এবার তোমরা তোমাদের মিষ্টি খাওয়া শুরু করো। জোচ্চুরি জোচ্চুরি জোচ্চুরি, আমার থালায় মিষ্টি দিদির থেকে বেশি, এটা জোচ্চুরি। আর কথা ভেবেই চেঁচাচ্ছিস? ছি মিঠাই, ছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মিঠাই বুড়ি ঠিক বলেছে। মন্ডা, তুমি প্রতিযোগিতা শুরুর আগে ভাঁড়ার ঘরে ঢুকেছিলে কেন? আমি তোমাকে ঢুকতে দেখেছি কিন্তু। মানে ওই মিষ্টি আমি খাবো না, ওতে দিদি গন্ডগোল করেছে। আর কি ওই খাবে না বললেই হলো। থামো থামো মন্ডা বুড়ি থামো, মিষ্টির থালা দুটো বদলে দাও দেখিনি। মন্ডা বুড়ি মিঠাই বুড়ির থালার মিষ্টি খাবে। নাও খাও 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 খাও। না এ হতে পারে না। না না না, হয় এগুলো খাও, না হলে প্রতিযোগিতা থেকে বাদ যাও। কিরে, আমার তো শেষ হয়ে এলো রে, তোর কি খবর দিদি? চুপ কর ভূতনি। কি, এ তো মাটির মিষ্টি। তাহলে মন্ডা বুড়ি, তুমি ভেবেছিলে চট্টামি করে জিতে যাবে, তাই তো? ওটি হচ্ছে না। আজকের প্রতিযোগিতার বিজয়ী হলো মিঠাই বুড়ি। মিঠাই মিঠাই জিতলো কে? মিঠাই মিঠাই জিতলো কে? মিঠাই 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 জিতলো কে? সততার স্বাদ মিষ্টি হয়। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.